কি এ তো দেখি আমাদের নিতাই দাগো। এই সবাই ধরো ধরো, ওনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, আরে ধরো ধরো না। আহারে, বাড়িতে ছোট ছেলেটা বউটা অসহায় হয়ে গেল গো। বিধাতার এ কেমন খেলা! আমারে কি সর্বনাশ হলো রে! কত করে বলেছি বাইরে বেরোনোর সময় রাস্তাঘাট একটু ভালো করে দেখে শুনে পার হতে, শুনলো না আমার কথা। বৌদি, এখানে বেশি কান্নাকাটি করবার দরকার নেই। আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তপুর কি হবে বলো দেখি। এখন আমি কি করব দাদা? ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথায় যাব, কার কাছে হাত পাতবো? আমি বলি কি বৌদি, আগে নিতাইদাকে একটু সুস্থ করে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ভাবা যাবে। তুমি বেশি চিন্তা করো না, আমরা তো আছি নাকি। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। ছেলেটা যে একটু পরে খেতে চাইবে, ওর মুখে দুমুঠো খাবার তুলে দেব সে সামর্থ্য যে নেই আমার বিনয়দা। বৌদি, তুমি কান্নাকাটি করো না, এখানে বসো। আমি তপুর জন্য কিছু খাবার আর দাদার জন্য ওষুধ নিয়ে আসি। মা, ও মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলে না কেন? তোমার বাবা একটু অসুস্থ বাবা, দু একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। বাবা আমার সাথে কথা বলবে তো? হ্যাঁ রে বাবা, সুস্থ হলেই কথা বলতে পারবে। তোমাদের তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম গিন্নি, আমাকে তোমরা মাফ করে দিও। ওগো, অমন করে বলো না তুমি। আমি তোমাকে কতবার করে বলেছি রাস্তাঘাটে চলার সময় চোখ কান খোলা রেখে চলবে। আমার কথা শুনলে কি আর আজ এই দিন দেখা লাগতো তোমার? কি করব বলো গিন্নি, পেছন থেকে গাড়িটা শোঁ করে চলে আসলো, আমার কিছু করবার ছিল না। বাবা, তোমাকে যে গাড়ি মেরে দিয়েছে সেই গাড়িওয়ালাকে আমি পুলিশে ধরিয়ে দেব। না বাবা, গাড়িওয়ালার কি দোষ? হয়তো গাড়ির ব্রেক ভালো ছিল না। তুমি মন দিয়ে লেখাপড়া করো বাবা। ওগো, ঘরে যে চাল ডাল কিছুই নেই, ছেলেটাকে নিয়ে এখন কি করে চলবো? আমার তো কিছুই মাথায় আসছে না গো। তারপর তোমার এখন কি অবস্থা দাদা? এখন একটু ভালো রে ভাই। বস বস, গিন্নি ওকে বসতে দাও। বৌদি, এই নাও ফলগুলো রাখো। তুই যদি না থাকতিস তাহলে যে আমার কি হয়ে যেত। কিছুই হতো না দাদা, আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ তোমাকে হাসপাতালে নিয়ে যেত। অনেক তো উপকার করলি ভাই, তুই আমার আর একটা উপকার করবি? বলো দেখি দাদা, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই করব। তোর বৌদি আর এই ছোট ছেলেটা এখন না খেয়ে থাকবে, আমার তো আর কোনো উপার্জন নেই। তুই যদি একটা বন্দোবস্ত করে দিতে পারতিস। কি করতে হবে বলো দাদা, তুমি হলে না হয় একটা কাজ বাজের ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু বৌদি তো মেয়ে মানুষ, তাকে দিয়ে কি করতে বলবো? একটা বুদ্ধি আছে দাদা, এই বৌদির হাতে রান্না তো আমি খেয়েছি। প্রতাপ বাবুর হোটেলের সামনে তো তোমার জায়গা আছে তাই না? ওখানে যদি বৌদি একটা হোটেল দেয়। কিন্তু হোটেলে তো অনেক খরচ দাদা, এখন অত টাকা কোথায় পাবো? আরে কিসের অত টাকা, গরিবের হোটেলে বেশি টাকা লাগবে না। দরকার হলে সবাই মাটিতে বসে কলা পাতায় খাবে। এভাবে কি লোকজন আসবে খেতে আমার ওখানে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও বৌদি, তুমি তৈরি হও। কাল থেকেই আমরা হোটেলের কাজ শুরু করব। এখন তাহলে আমরা উঠি।